বিগত কয়েক বছর ধরেই পুজোর আগে নতুনভাবে সমাজ মাধ্যমে ধরা দিচ্ছেন টলি অভিনেত্রী মনামি ঘোষ। ভিটামিন এম ও আইলো উমা সোশ্যাল মিডিয়ায় এখনো পর্যন্ত সমানভাবে গ্রহণযোগ্য। এই দুই মিউজিক ভিডিও সাড়া ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার মিউজিক ভিডিও প্রকাশ্যে আসার আগে মিউজিক লেভেল ও ভিটামিন এম প্রোডাকশন হাউসের আনুষ্ঠানিক সূচনা হলো। পুজোর সময় মুক্তি পেতে চলেছে মনামির নতুন ভিডিও। কেমন ছিল সেদিনের অনুষ্ঠান সবটাই রইল আপনাদের জন্য। বছরে একটা নতুন কিছু আসতে চলেছে যেটা ক্রমশ প্রকাশ্য, যেটা এর পরের কোনো আবার ইভেন্টে বলবো, মানে এখনো বলার মতন জায়গায় আসেনি, তো হ্যাঁ আসতে চলেছে। আর আজকে সাজটা নিয়ে যেটা বলছিলেন প্রথমে, যে লাল আলতার বদলে নীল আলতা, হ্যাঁ সেটার কি তাৎপর্য রাখছে? এটা তাৎপর্য একটা আছে, কিন্তু তাৎপর্যটা কি সেটা পরের যে কাজটা আসছে সেটা না এলে আর কি পুরোপুরি আমি বলতেও পারবো না বা তোমরা বুঝতেও পারবে না। তো কাজটা আসুক, তারপর বুঝতে পারবে যে এই নীল আলতার কি রহস্য। এবং আমি চাইবো যে তোমরা এটা এক্সপেরিমেন্ট করতে পারো। যতদিনে আমার গানটা আসছে, এখনও বেশ কদিন টাইম আছে, তোমরা কিন্তু কোনো সাজের পরে মাঝখানে যদি কোনো অনুষ্ঠান থাকে, লাল আলতার জায়গায় নীল আলতা পরতে পারো, পরে আমাকে ট্যাগ করো, আমি শেয়ার করে দেবো। নীল আলতা পরো, পরে আমাকে আমার ইনস্টাগ্রামে বা ফেসবুকে ট্যাগ করো শাড়ির সাথে বা যে কোনো কিছুর সাথে, আমি শেয়ার করে দেবো তোমাদের স্টোরি। না, এটা একদিনে তো কিছু হয় না, মানে আমার প্রথম গানটাও রিলিজ হয়েছে 3 বছর হয়ে গেল, 2022, এবং সেটারও প্ল্যান তার অনেক আগে থেকে। তো একদিনে করে এই প্রোডাকশানগুলোকে নামানো যায় না, এর প্ল্যান অনেক দিনই থাকে। তবে হ্যাঁ, শ্যুট হওয়ার হয়তো 1 মাস কি 2 মাস আগে থেকে বাকি সব কিছু ব্যবস্থাপনাগুলো করতে হয়। বাট একটা কাজ করব বা তার কি কন্টেন্ট হবে, তার কি গল্প হবে, সেই ভাবনা চিন্তাগুলো অনেক আগে থেকেই থাকে। আমার ভালো লাগে, আমার আউটফিট নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, আমার সাজতে ভালো লাগে। মেয়েদের যেমন ভালোই লাগে সাজতে, আমার হয়তো একটু বেশি ভালো লাগে। বা ওই যেটা তুমি বললে যে এক্সপেরিমেন্টাল সাজ আর কি, ওটা আমার ভালো লাগে। মানে আজকেও যেমন শাড়িই পরেছি, এটার মধ্যে তো কোনো এক্সপেরিমেন্ট নেই, কিন্তু এক্সপেরিমেন্ট এখানে আছে, এবং এটা আমাদের মিউজিক ভিডিওতেও, মিউজিক্যাল ফিল্মেও আছে।